ডিএসপি স্যারের হাত ধরেই পুলিশের চাকরি পেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গার প্ল্যান মতন অর্জুন যখনই অহনাকে ওদের সঙ্গে যেতে বলে তখনই তো অহনা পুরো ভয় পেয়ে যায়। অহনা তো কিছুতেই অর্জুনদের সঙ্গে যেতে চাইছে না, বলছে এমা না না, তুমি গঙ্গাকে নিয়ে একা একা চলে যাও না, আমি পরে যাব। অর্জুনের তো এবার সন্দেহ হয়, মনে মনে বলছে যে গঙ্গার সন্দেহটাই তাহলে ঠিক হতে পারে। আমি এত করে অফার দিচ্ছি তাও অহনা আমার সঙ্গে যাচ্ছে না। অর্জুন তো এবার অহনাকে ধরেছে, অহনাকে বলছে তোমার আমাদের সঙ্গে যেতে প্রবলেমটা কোথায়, আর তুমি তো ওখানকার জাহাজও নাও যে তোমার গেলে প্রবলেম হবে। আর তাছাড়া অহনা, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমারও বেশ ভালো লাগবে। অর্জুন তো এবার অহনাকে বার খাওয়াচ্ছে। অর্জুন তো অহনাকে বলছে যে প্লিজ অহনা, তুমি আমাকে আর না করো না। অর্জুন তো এবার এত করে বলায় অহনা এবার কি করবে, অহনা তো এবার বাধ্য হয় যেতে। অহনা তো এবার রাজি হয়ে গেছে। জেঠু তো এবার গঙ্গা আর অর্জুনকে বলছে বেরিয়ে পড় বেরিয়ে পড়, তোরা সকলে মিলে এক্ষুনি বেরিয়ে পড়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অহনা সাইডে গিয়ে মেঘনাথদাকে মেসেজ করছে, বলছে মেঘনাথদা, আমিও গঙ্গা আর অর্জুনের গাড়িতে যাচ্ছি, ওদের যদি কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু আমারও ক্ষতি হয়ে যাবে, তাই এখনকার মতন প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। গঙ্গার তো এবার অহনার দিকে চোখ পড়ে। গঙ্গা এবার মনে মনে বলছে তাহলে আমার সন্দেহটাই ঠিক, এই ফুলটুসি ম্যাডাম কাউকে মেসেজ করে সব কিছু বলছে। আরে যাবে না যাবে না, এই গঙ্গাকে আর কোনোভাবেই আটকানো যাবে না। এরপর তো সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওই যে পয়েন্ট স্পটে পৌঁছে গেছে। সমীর বাবু তো এবার গঙ্গাকে দেখে গঙ্গার কাছে গেছে, গঙ্গার সঙ্গে গিয়ে কথাবার্তা বলছে। ঠিক তখনই সমীর বাবু দেখতে পায় যে অহনাও এসেছে। সমীর বাবু তো এবার অহনাকে খোঁচা দিচ্ছে, বলছে কি ব্যাপার তুমি আজকে এই গঙ্গাদের সঙ্গে, আজকে বুঝি আর কোনো প্ল্যান ফ্ল্যান করনি? গঙ্গা এত সঠিক টাইমে পৌঁছালো কি করে? অহনা তো এবার সমীরকে বলছে যে আপনি এখানে কোচ হিসাবে এসেছেন তাই তো? সমীরবাবু তখন বলছে হ্যাঁ, আমি কোচ হিসাবেই তো এসেছি। অহনা তখন বলছে তাহলে নিজের কাজটাই করুন। এই বলেই তো অহনা রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এবার তো সেখানে অর্জুনও চলে এসেছে। সমীর বাবু এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে যারা যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু খুব স্ট্রং ক্যান্ডিডেট, সকলে কিন্তু এই কম্পিটিশন জেতার ক্ষমতা রাখে, তাই জন্য বলছি তুমি কি স্ট্র্যাটেজি ইউজ করবে সেটা কিন্তু ভালো করে আগে থেকে ভেবে নাও। পর সকলে তো আর বেশি দেরি করে না, গঙ্গার নামটা গিয়ে রেজিস্টার করিয়ে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে গেস্ট হিসেবে তো অহনা গিয়ে একটা সিটে বসেছে। অর্জুন তো এদিকে উদয়নকে বলছে বর্দা ভাই, আজকে একটু এই অহনার ওপর নজর রাখতে হবে। আমার মনে হচ্ছে ও গঙ্গাকে এত সহজে সাঁতার কম্পিটিশন জিততে দেবে না। উদয়ন তো এবার অর্জুনকে বলছে যে তুই চিন্তা করিস না, আমি ওকে ঠিক চোখে চোখে রাখবো, আমি দেখে রাখবো যে ও কোনো উটপটাং কাজ না করতে পারে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। গঙ্গা সহ সকল প্রতিযোগীরা তো এসে নিজেদের পজিশনে দাঁড়িয়ে পড়েছে। এদিকে উপালি আর বাড়ির সকলে তো গঙ্গার জন্য চিয়ার্স করছে, বলছে গঙ্গা তুমি ফাটিয়ে দাও একেবারে, আমরা সকলে তোমার পাশে আছি। গঙ্গা তো এবার মনে মনে বলছে হে বাবা গঙ্গেশ্বর, আজকে যেন সকলের মুখ রাখতে পারি, তুমি শুধু একবার দেখো। অহনাও তো এদিকে মনে মনে বলছে যে যে ঠাকুরই থাকুক না কেন গঙ্গার কপালে, আজকে যেন গঙ্গা না যেতে এই কম্পিটিশনটা। এরপর তো সাঁতার কম্পিটিশন শুরু হয়ে যায়, হুইসেল বেজে গেছে, সকলে তো জলে ঝাঁপ দিয়েছে, গঙ্গাও তো ঝাঁপ দিয়েছে। বেশ সুন্দর কম্পিটিশন হচ্ছে, সকলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করছে। গঙ্গা তো বেশ খানিকটা এগিয়ে গেছে, বাড়ির সকলে তো সেটা দেখে গঙ্গার জন্য খুব চিয়ার্স করছে। হঠাৎই তখনই গঙ্গা দেখতে পায় যে ওর পেছনে একজন সাঁতারু, সে তো কম্পিটিশনেও যোগ দিয়েছে, সে হঠাৎ করে দেখা যাচ্ছে যে জলের মধ্যে ডুবে যাচ্ছে। গঙ্গা তো এবার সাঁতার কাটতে কাটতে সেটা দেখে মনে মনে বলছে যে কি ব্যাপার, ওই মেয়েটা তো জলে ডুবে যাচ্ছে দেখছি। গঙ্গা তো এবার মেয়েটা ডুবে যাচ্ছে দেখে মেয়েটার কাছে ব্যাকে রিটার্ন আসে। অর্জুন, সায়ন সকলে তো দেখে সেটা চমকে যায়। সায়ন অর্জুনকে বলছে দাদা ভাই, গঙ্গা আবার ব্যাকে আসছে কেন? উদয়ন তখন বলছে দেখতে পাচ্ছিস না পাশের মেয়েটা ডুবে যাচ্ছে, তাই তো গঙ্গা বাঁচাতে আসছে। কিন্তু সকলে তো এগিয়ে গেল, এখন কি হবে? এদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু ও তো আর এগোতে পারে না, সকলে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো সেই মেয়েটাকে বাঁচিয়ে ওপরে তুলেছে, গঙ্গা সেই মেয়েটার হাত পা সব কিছু ডলে দিচ্ছে। ওদিকে তো রেজাল্ট অ্যানাউন্স হয়ে যায় যে অন্য যারা যারা ছিল তারা সব ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আলী তো এবার সেই সমস্ত কিছু দেখে সকলকে বলছে আমি ভাবতেই পারছি না যে এরকমভাবে গঙ্গা হেরে যাবে, একটা অচেনা মেয়েকে বাঁচাতে গিয়ে গঙ্গা এইভাবে হাল ছেড়ে দিল। অন্যদিকে দেখা যাচ্ছে অহনা তো অন্য একটা লোককে বলছে যে আমরা তাহলে ওই প্রথম তিনজনকে ডেকে নিন, আমরা পদকটা দিয়ে দিই। লোকটা তখন অহনাকে জানাচ্ছে যে ম্যাডাম একটু ওয়েট করতে হবে, দেখতে পেলেন না যে একটা মেয়ে মরতে মরতে বেঁচে গেল?
অহনা তো এবার মনে মনে বলছে যে পদকগুলো যদি দিয়ে দিতাম তাহলে আমি শান্তি পেতাম, এখন যে কোথায় কি আবার ঘটে যায় সেটাই আমি বুঝতে পারছি না। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন আর বাড়ির সকলে তো ছুটতে ছুটতে গঙ্গার কাছে এসেছে। গঙ্গা এবার অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে, স্যার আমি আর এটা জিততে পারলাম না, ওসব চাকরি টাকরি আমি আর পাওয়া হলো না। ওই মেয়েটার নাম সেজতি, ও ডুবে যাচ্ছিল স্যার, তাই জন্য আমি ওকে বাঁচালাম। ওই মেটে গঙ্গার গঙ্গাতে অনেকেই এরকম ভাবে সুসাইড করতে আসতো ওই পিয়ালিদির মতন, তাই আমি আর নিজেকে আটকাতে পারলাম না স্যার। সমীর বাবু এসে অর্জুনকে বলছে যে এই শিশুদি জলে ডুবে যাচ্ছিল কারণ এর ব্রিদিং প্রবলেম হচ্ছিল। ফিটনেস টেস্টে তো পাশ করে গেল, কিন্তু হঠাৎ করে যে কি হলো মেয়েটার আমি তো বুঝতে পারছি না। সত্যি কথা বলতে গঙ্গা যদি না দেখতে পেতো তাহলে কিন্তু এই মেয়েটার মৃত্যু আজকে অনিবারিত ছিল। কিন্তু গঙ্গা আজকে অনেক বড় একটা সুযোগ হারালো। অর্জুন তখন সমীর বাবুকে বলছে যে এসব কি বলছেন সমীর বাবু, গঙ্গা যেটা করেছে সেটা ভাবাই যায় না। আমি জানি গঙ্গার কাছে এই চাকরিটা কতটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু গঙ্গা নিজের কথা না ভেবে অন্য একজনের যে প্রাণ বাঁচিয়েছে সেটা কি মুখের কথা নাকি? ওয়েল ডান গঙ্গা। রূপালিও তো তখন অর্জুনকে বলছে, ঠিক বলেছিস দাদা ভাই, গঙ্গার থেকে পরের উপকার কিভাবে করতে হয় সেটা শেখা উচিত। আর তো লালি সায়ন সকলে মিলে সমীরকে ধরেছে, সমীর বাবুকে বলছে যে গঙ্গা যে এত বড় একটা কাজ করলো, গঙ্গার তো কিছু একটা পুরস্কার প্রাপ্য নাকি, ওর তো একটা সুযোগ দেওয়া যেতে পারে। অর্জুন তখন ওদেরকে বলছে যে কি বলছিস কি তোরা, এটা একটা কম্পিটিশনের জায়গা, এখানে দ্বিতীয়বার সুযোগ হয় না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে একটা লোক এসেছে, এসেই সমীরকে বলছে যে সমীর, এইটা গঙ্গা তোমার স্টুডেন্ট তাই তো? সমীর তখন বলছে হ্যাঁ স্যার। লোকটা তখন সমীরকে জানাচ্ছে যে আমরা সকলে মিলে ঠিক করেছি যে গঙ্গাকে আর একটা সুযোগ দেওয়া হবে। কথাটা শুনেই তো সকলে খুব খুশি হয়ে যায়। লোকটা এবার গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি ধরে নাও যে এটা আমাদের তরফ থেকে একটা রিওয়ার্ড, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে এই অ্যাওয়ার্ডটা তোমাকে দিচ্ছি। আর গঙ্গা তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার আবার কম্পিটিশন চালু হবে। অর্জুন তো এবার লোকটাকে বলছে যে স্যার আমি একটু কথা বলতে চাই। লোকটা তখন বলছে হ্যাঁ বলুন। অর্জুন তখন লোকটাকে বলছে যে স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, এই যে গঙ্গা তো সবে সাঁতার কেটে উঠেছে, তার ওপর ওই মেয়েটাকে এক্ষুনি উদ্ধার করেছে, তাই জন্য তো ওর শ্বাসের একটু দমের তো কষ্ট হবে, আর কিছুক্ষণ পর যদি ওকে এই কম্পিটিশনে নামানো হতো তাহলে খুব ভালো হতো। লোকটা তো এবার বলছে যে হ্যাঁ এটা তো একদম ঠিক কথা, তাহলে কি হবে, আচ্ছা তাহলে ও আধ ঘন্টা রেস্ট নিয়ে নিক, তাতেই হবে তো? সমীর বাবু তখন লোকটাকে বলছে যে হ্যাঁ স্যার একদম হবে একদম হবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি তাহলে পারবে শেষমেশ এই কম্পিটিশনটাতে জিতে পুলিশ অফিসার হতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।